এই আচ্ছা বলছি না আমারে এত জ্বালায় না। আসো একটু দেখবা। মেহেদি পড়ছি না বলছো মেহেদি পড়ছি। দেখবা না? না দেখবো না। এমন করো না, আসো। চড়তে বলছি না। সবাই মিলে বানাইতেছে, আসো একটু দেখিও, চলো। আর সবসময় ভিডিও বলছি না, আমার ভিডিওতে নিবি না। ভাই গো ভাই, আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? আপনারা তো হয়তো সামনের নাচটা দেখছেন, আমি কিন্তু পিছনের ঘটনাটা দেখছি। দেখতেই পাচ্ছেন আমাদের আহাদ ভাই আর তিশা আপার মধ্যে কিন্তু তুমুল ঝগড়া বেঁধে গেছে গায়ে হলুদের দিন। এই জন্যই কিন্তু কোনো ফাংশনে আমাদের তিশা আপাকে দেখা যায়নি। আহাদ ভাইয়ের এই নতুন বিয়ে কোনোভাবে আমাদের তিশা আপা মেনে নিতে পারছে না। যদিও এটা আহাদ ভাইয়ের একটা বিয়ের নাটক, তবুও কোনো মেয়ের পক্ষে এই ধরনের নাটক মেনে নেওয়া একদমই সম্ভব নয়। আর তিশা আপা, সেও যদি এই নাটকের সঙ্গে যুক্ত থাকে তাহলে তো হলো, আর যদি সত্যি সত্যি আহাদ ভাই বিয়ে করে থাকে তাহলে কিন্তু কাজটা খারাপই করছে। আর এই বিয়েতে আসলেই তিশা আপার থাকা উচিত না, কারণ তিশার অমতেই কিন্তু আহাদ এই বিয়েটা করছে। আর দেখুন বউকে নিয়ে কত রং তামাশায় মেতে আছে। এই জন্য বলে নতুনকে পেলে পুরনোকে মানুষ ভুলে যায়। এই যে যেমন আহাদ এখন তার পুরনো ভালোবাসাকে নতুন রূপে পেয়ে আমাদের তিশা আপার ভালোবাসাকে ভুলে গেছে। এজন্য বলে পুরুষ মানুষকে কখনোই বিশ্বাস করতে হয় না। কিছু পুরুষ মানুষের স্বভাব কখনোই শুধরায় না, এদের 10 ঘাটের পানি খেতে হয়, 1 ঘাটের পানিতে এদের পেট ভরে না। ভাবা যায়, প্রথমে একটা মেয়েকে বিয়ে করলো দীপাকে, তার ঘরে একটা মেয়ে হলো, তাকে ছেড়ে তারপরে বিয়ে করলো কাকে? ভালোবেসে আমাদের তিশা আপা, তার ঘরেও একটা সুন্দর ফুটফুটে মেয়ে হলো আমাদের আলিশা। এরপরে আবার ভাইরাল হওয়ার জন্য বিয়ে করলো আখিকে। আখিকে কত ধরনের অভিযোগ দিয়ে বাসা থেকে বের করে এখন আবার বলে তার পুরনো প্রেমিকা ছিল, সেই মাস্ক পরা মেয়ে, তাকে আবার ঘরে উঠাচ্ছে। আর তার এই নতুন বিয়ে মেনে নিতে পারছে না আমাদের তিশা। এই জন্যই কিন্তু এই নতুন ঝগড়া শুরু হয়েছে আহাদ আর তিশার মধ্যে। গায়ে হলুদের অনুষ্ঠানেই কিন্তু এই তুমুল ঝগড়া বেঁধেছে আহাদ তিশার। গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে না তিশা, আর তাকে জোর করে নিবে আহাদ। সেই জন্যই কিন্তু তুমুল ঝগড়া আহাদ আর তিশার মধ্যে। এখন দেখা যাক আমাদের এই নায়ক নায়িকাদের নাটক কত দূর যায়। কিন্তু সত্যি যদি আহাদ বিয়ে করে থাকে তাহলে কিন্তু সে একদমই ভালো করেনি। আর যদি নাটক হয়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আহাদ তিশার এই হলুদ বা মেহেন্দির অনুষ্ঠান বা এই যে বিয়ের নাটকটা করছে আহাদের নতুন বউয়ের বিয়ের নাটক, চতুর্থ বউ যে আসছে, এটা কি শুধুমাত্রই নাটক আপনাদের কাছে মনে হয়, না সত্যি আহাদ আবার বিয়ে করছে? অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।